নাই, ঠিক কিনা বলেন? আজকে এমন একটা মাদ্রাসায় আসছেন যে মাদ্রাসার মধ্যে নবীর মোহাব্বত আছে কি নাই? আমরা প্রধান বক্তা, বিশেষ বক্তা, বাকিগুলার আমি চিনি না, কিন্তু তারপরও আমি এখানে, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হুজুর অনেক সারা বাংলাদেশ ভারতে ওয়াজ করে, হুজুর যেখানে দাওয়াতে আসছে এখানে কোনো সন্দেহ, তাহলে আপনাদের ছাত্রদেরকে এখানে ভর্তি করাবেন। আপনি দেখেন যাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে, কোনো মাদ্রাসার মুহতামিমের ছেলে, কোনো মাদ্রাসার মুহাদ্দিসের বাবাকে, কোনো মসজিদের ইমামের বাবাকে কি করে নাই, কোথাও বৃদ্ধাশ্রমে দেয় নাই। নয় ডক্টরের বাবাকে দিয়েছেন, নইলে ব্যবসায়িকের বাবাকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরে বাবা, মা বাবার মহাব্বতের বিষয়টা, মা বাবা যে জান্নাত এটা শিখায় কোথায়? মাদ্রাসায়। অনুরোধ পায়ে হাত দিয়ে বলে যান, অনেকে পয়সাওয়ালা আছেন, অনেকে কি করি আমরা, যে ফলার ব্রেন নাই, ল্যাংরা হাতুর, এটা নিয়ে মাদ্রাসায় ভর্তি করা ঠিক নিও। আর যেটা ব্রেন ভালো এটা ডাক্তার বানা। আরে মাদ্রাসায় পড়লে ডাক্তারও হওয়া যায়, মাদ্রাসায় পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসায় পড়লে সব কিছু হওয়া যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনাদের ছাত্রদেরকে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, দেখবেন আপনাদের কি হবে, ইহকাল পরকাল সব জায়গায় নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ মরে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস থাকে, একটা হলো সদকা জারিয়া, উপকারী বিদ্যা, নেককার সন্তান যদি মাদ্রাসা মসজিদে দিয়ে যান আল্লাহর হস্তে, এগুলোই থাকবে কিয়ামতের ময়দানে, নাজাতের জরিয়া হয়ে যাবে। আর একজন নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, মাদ্রাসার ছাত্র বানিয়ে যেতে পারেন, আপনার জানাজার নামাজটা পড়াবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে আবার মনে করেন, হুজুর ছেলের এই মাদ্রাসা পড়ায় কি লাভ, ইমামতি করবো, কয়টিয়া বেতন পাইব, নিজের বৌদ্ধ চালাই যাচ্ছ না, এরকম অনেকে মনে করে না। আরে বাবা, একজন ইমাম বেতনের জন্য ইমামতি করে 5,000 10,000 টাকা, এটি তো একজন অটো ড্রাইভারে অটো চালাইলে দৈনিক 500 করে ইনকাম করা যায়, ঠিক কিনা বলেন? তো যারা এলেম শিক্ষা করেছেন তারা শুধু আপনাদেরকে দাওয়াত দিচ্ছেন, আপনাদের সেবা করছেন, ইসলামের সেবা করছেন, ঠিক কিনা বলেন? আপনার এই জন্য অনেক সময় মসজিদে ইমাম সাহেবদেরকে দেখা যায়, ওই যে বিভিন্ন জায়গায় ফেসবুকে কয়দিন দেখলাম আয়নাগর টোয়ায়, কি টোয়ায়? আয়নাগর। আর আয়নাগর তো আপনার ঘরের সামনে মসজিদের ইমাম সাহেবের সিঁড়ির তলে শোয়া রাখছে, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেব কোথায় রাখছে? সিঁড়ির তলে, এই সিফে একটা জায়গার মধ্যে। ইমাম সাহেবকে সুন্দর করে ঘর করে দিবেন, ফ্যামিলি নিয়ে যাতে থাকতে পারে, তার মনটা ফ্রেশ থাকে, তখন আপনার জন্য কি করবে? দোয়া করবে মন খুলে। আল্লাহ যেন আমাদেরকে মাদ্রাসার প্রতি মহব্বত রেখে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন। আজকের প্রধান বক্তা থেকে আমি দোয়া আছে, এবং এই এখানে যারা মুরব্বী আছেন সকলের কাছ থেকে দোয়া আছে, বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।